সো হে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের মাঝে আজকে আমি কিছু গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটা হইতে পারে কোনো একটা ছেলের জীবনে, ঠিক আছে? তো ছেলেটার নাম হচ্ছে গিয়ে কাউসার, অ্যান্ড ছেলেটা ফ্রি ফায়ার গেম খেলতো। সেও আমার মতনই ফ্রি ফায়ার লাভার ছিল। তো একটা সময় কি জানো, ছেলেটাও ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দেয় শুধুমাত্র একটা মেয়ের কারণে। তো ওই মেয়েটার কথা নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো কথাগুলো একটু মন দিয়ে শোনো, তাহলে কিন্তু শিখতে পারবা, ঠিক আছে? তো এত কথা না বলে সোজা গল্পতে চলে যাই। তো হঠাৎ সেই ছেলেটা ফ্রি ফায়ার খেলতে খেলতে হঠাৎ তার বন্ধুরা তাকে বললো যে সোশ্যাল নামে একটা আইল্যান্ড আছে নাকি, ওই আইল্যান্ডটাতে নাকি মনে করে যে মেয়েরা থাকে, মেয়েদেরকে নাকি পাওয়া যায়। তো ও ভাবতেছে যে তাহলে আমিও দেখি আমি পারি কিনা। তার বন্ধুরা তাকে নিয়ে সোশ্যালে যায়, অ্যান্ড সেই সোশ্যালে সে 2-3 দিন সময় দেওয়ার পরে হঠাৎ আর কি তার সাথে একটা মেয়ে অ্যাড হয়, অচেনা মেয়ে, অচেনা ছেলে, ঠিক আছে? মেয়েটা ওকে চিনে না, ও মেয়েটাকে চিনে না। তো ওই টাইমেতেই মেয়েটার সাথে অ্যাড হয়ে আর কি গেমের ভিতরে বেশিরভাগ সময় হয়েছে যে ওই মেয়েটার সাথে গেম খেলা পড়ে, এবং কি সে গেমে আসার সাথে সাথে ওই কাউসারকে নক দেয়। আবার হতেছে গিয়ে কাউসার যখন গেমে ঢোকে তখন আর কি নাদিয়াকে নক দেয়, ঠিক আছে? তো এরকম চলতে থাকে তাদের 1 বছর পর্যন্ত চলতে থাকে। তো এর ভিতরে আরও অনেক কাহিনী আছে, তো ওই কাহিনীগুলো তোমাদেরকে আমি পরে খুলে বলবো, ঠিক আছে? এখন অ্যান্ড হচ্ছে গিয়ে তোমাদের যেটা বলতেছি, 1 বছর মতো যাওয়ার পরে ছেলেটা মেয়েটাকে পছন্দ করে, অনেকটাই ভালোবাসা ফেলে। ছেলেটা মেয়েকে কখনো মুখ ফুইটা বলতে পারে না। তো মুখ ফুইটা বলার না কারণে মেয়েটাও বুঝতে পারে না, ও বলে না। তো হঠাৎ মেয়েটা ওকে ইগনোর করা শুরু করে, যে ও গেমে আসলে নক দেয় না, এবং কি গেমে আসলে নক তো দিবে দূরের কথা, ও যদি গেমে আসে তাহলে ওকে কোনো পাত্তাই দেয় না। মানে ও অ্যাড দিলে ওর অ্যাড ক্যান্সেল করে দেয়। সেই জায়গাটার ভিতরে নাকি হচ্ছে গিয়ে তোমার ছেলেটাকে গেমে ঢোকার জন্য বলতো ওই মেয়েটা। আর এখন ওই মেয়ে ছেলেটাকে এত পরিমাণ ইগনোর করে যে গেমে আসার পরও কোনো অ্যাড অ্যাকসেপ্ট না করে ওকে যতটা পারে মানে ইগনোর করে, ঠিক আছে? তো এরকমই চলতে থাকে, ছেলেটাও মনে কষ্ট পেতে থাকে। তো একদিন হঠাৎ ছেলেটাকে ব্লক মারা দেয় কিছু কথা। তো এই কথাগুলো তোমাদেরকে আমি নেক্সট পার্টে আর কি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয়। দেওয়ার পরই হচ্ছে গিয়ে তোমার ছেলেটা ওই মেয়েটার যে ছবি থাকে ওই ছবিগুলো দেখে প্রত্যেকটা দিন কান্না করতে থাকে। কান্না করে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আমাকে ওই মেয়েটাকে পাওয়াই দাও না। মানে মানুষ কি পরিমাণ ভালোবাসলে হইতেছে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলে যে মেয়েটাকে ও যেন পায়, ঠিক আছে? মানুষের মনে কত আশা থাকে, আর ওদের আশা কীরকম উল্টো পাল্টো, ঠিক আছে? তো তারপর মেয়েটা হঠাৎ একদিন তাকে বুক থেকে খুলে বলে কি অবস্থা, কেমন আছো? তো ছেলেটা হয়তো ভাবে যে আবারও তার সাথে রিলেশন করবে বা এইসব কিছু। তো এর মাঝখানে যে টুরিস্টটা ছিল, যে মেয়েটা কেন ওকে ব্লক করলো, তো ব্লকটার কাহিনী হইতেছে গিয়া ছেলেটা আর কি হঠাৎ মেয়েটাকে বলে যে নাদিয়া, আমি তোকে পছন্দ করি অ্যান্ড লাভ করি। তো মেয়েটা বললো হঠাৎ, হোয়াট, মানে কি এসবের মানে কি? তুমি আমাকে এগুলো কেন বলতেছো? আমি তো তোমাকে ভালোবাসি, এই কথা তো কখনো বলি নাই। আমি তো শুধু তোমাকে আমার ফ্রেন্ড ভাবছি, ঠিক আছে? তুমি দেখি এইসব কি উল্টাপাল্টা বলতেছো। তো ছেলেটা বলে যে হ্যাঁ, এতদিন আমি বলতে পারি নাই যে তোকে আমি কতটা পরিমাণ ভালোবাসি, তো যার কারণে হয়তো তুমি বুঝো নাই, আমিও তোমাকে বুঝাতে পারি নাই। তো এখন আর কি সাহস করে বলছি তোমাকে। তো বলার সাথে সাথে তুমি দেখতেছি আমার আইডি ব্লক করে দিছো। তো মেয়েটা যে অন্য একটা ছেলেকে ভালোবাসে কিংবা পছন্দ করে, তো সেই কথাগুলো আর কি ছেলেটাকে বলে না। অ্যান্ড হচ্ছে গিয়ে ছেলেটা হঠাৎই জানতে পারে ওর একদিন ছেলেটা এই কষ্ট নিয়ে হইতেছে গিয়ে ইমোতে একটা ছবি আপলোড করে, ওর আর কি কোনো ক্যাপশন না দিয়ে জাস্ট শুধু ছবিটা আপলোড করে। ওই ছবিটাই হইতেছে গিয়া ওই নাদিয়ার কোনো খালতো বোন হয়তো। তো ও আর কি ছবিটা দেখছে। তো ওই মেয়েটা ছবিটা দেখা ছেলেটাকে মেসেজ দিল, হ্যালো আসসালামু আলাইকুম,
কে আপনি, আর এই নাদিয়ার ছবিটা আপলোড করছেন কেন? তো অপর পাশ থেকে ওই ছেলেটা রিপ্লাই দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি তো কাউসার বলতেছি, আর এই ছবিটা আমার কাছে আছে এবং কি ওকে আমি চিনি। তো মেয়েটা উত্তর দিল যে আপনি ওকে কিভাবে চিনেন, কিভাবে ওর সাথে আপনার পরিচয়? তো ছেলেটা বলল যে আমার সাথে গেম থেকে পরিচয়, ওকে আমি প্রায় এক দেড় বছর ধরে ওর সাথে আমি কথা বলি। এখন ও আর কি আমাকে ব্লক করে দিয়েছে, তাই আর কি এই ছবিটা আপলোড করছি আমি ইমোতে। তো বলেছে আপনি যে মেয়েটাকে ভালোবাসেন, ওর বাড়ি চিনেন না, ঘর চিনেন না, তো কিভাবে একটা মেয়েকে এত ভরসা করেন? ছেলেটা বলল যে ভরসা করা যায় বিধায় তো ভরসা করি। এখন মেয়েটা উত্তর দিল যে আপনি কি জানেন এই নাদিয়া যে অন্য একটা ছেলের সাথে রিলেশনে আছে? ছেলেটা উত্তরে বলল যে না, আমি তো জানি না। তো আজকের গল্পটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পতে। আর যারা কিনা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর এটার পার্ট 2 অবশ্যই চলে আসবে দ্রুত।